হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বোনের বাড়ি মাটির ঘর কেমন দেখতে, ভিতরে কি কি জিনিস আছে সেগুলো একটু দেখাবো। তো এটাও কিন্তু মাটির ঘর। এখানে একটা খাট রাখা আছে, এই পাশে সোফা, তো এই পাশে একটা ছোট শোকেস, তো এই পাশে আমাদের জিনিসপত্র রেখেছি। তো এটা হচ্ছে দরজা। তো এটা উপরে এরকম সুন্দর করে ডেকোরেশন করেছে একটু। তো এটা কিন্তু দেখলে আপনারা কেউ বুঝতেই পারবেন না মাটির ঘর। ওইটা হচ্ছে আপনার রং করেছে মাটির ওপরেও। তো এই যে পাশে একটা ঘর, এটাও মাটির। তো এই রুমেও আমরা ছিলাম। তো যেহেতু বোনের অনেক রুম, থাকার কোনো জায়গার অভাব নেই। তো এখানে ২ টা খাট এক রুমে। তো এই রুমটাতে বোন থাকে। এই রুমেও একটা খাট, সোফা, শোকেস, তারপর একটা ট্রাং আছে। তো যাই হোক, একটু একটু করে দেখাই। তো এটাও কিন্তু বোনের হাতে বানানো। তো বোন মোটামুটি সব ধরনের কাজ পারে আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে একটা আছে দেয়ালের সাথে একটা আলমিরা, ছোট আলমিরা, এগুলো মাটির ঘরে সব ঘরেই থাকে। তো এই পাশেও একটা সোফা আছে। তো ওই পাশে খাট। তো যাই হোক, খাটে শুয়েছিল, এর জন্য আমি দেখাইনি। তো খাটে লোক ছিল। তো এই তো দরজার ডিজাইনটা। তো আর সব মাটির ঘরের সামনে কিন্তু এরকম আপনার বাঁশের এই চাটার মতো দেওয়া, এটা দেয় সব ঘরের সামনে সন্ধ্যা হলে, যেন মশা না আসে। তো আমার ছোট ছেলে এখানে আমাকে কি যেন বলছিল। তো দেখতেই পাচ্ছেন মোড অফ করে রেখেছে। তো এই তো আরেকটা রুমে চলে আসলাম। এই রুমেও একটা ছোট আলমিরা আছে। তো একটা ট্রাং আছে, একটা খাট আছে। তো এখানে রাতুল শুয়েছিল। তো আপনাদের তো ৩ টা রুম দেখালাম, এটা ৪ নাম্বার রুম। তো এটাও কিন্তু রং করা, এটা কিন্তু মাটির ঘর। তো দেখে কিন্তু বোঝাই যায় না। তো নিচে পাকা ফ্লোর, কিন্তু আপনার দেয়াল হচ্ছে কালার করেছে, রং করেছে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগে। তো আমরাও দেখে ফার্স্টে বুঝিনি এটা মাটির ঘর। তো এখন সিঁড়ি দিয়ে উঠে যাব আপনার দোতলাতে, মাটির দোতলা ঘরে। তো নিচে যে সব ৪টা ৫টা রুম দেখালাম আপনাদের, সবগুলোই এইটার ওপরে, ৫টা রুমের উপরে আবার ৫টা রুম আছে। তো সিঁড়ি দিয়ে উঠে একটা রুম, এই রুমে পেঁয়াজ, রসুন, আলু সবকিছু রেখেছে। তো এগুলো হচ্ছে বোনের সব ক্ষেতের, হাতের লাগানো নিজের ফসল ক্ষেতের। তো যাই হোক, উপরে কিন্তু এরকম আবার ওঠার সিস্টেম আছে। তো ধরতে গেলে এটা ৩ তালা মাটির ঘরই। তো এই তো পুরানো ডিজাইনের কাঠের দরজাগুলো। তো আসলে কিন্তু অনেক মজবুত করে, হেভি করে বানানো হয় এই ঘরগুলো। যেহেতু একটা ঘরের উপর আরেকটা ঘর ছাদ ছাড়া কিভাবে থাকে। তো এই তো আমার বড় ছেলে দেখতে পাচ্ছেন এখানে আসছে। তো ও কিন্তু সবকিছু আমার সাথে ঘুরে ঘুরে দেখছিল কোন রুমে কি আছে। তো উপরের রুমগুলোতে কিছু রাখা হয় না তেমন। তো দরকারি কিছু জিনিসপত্র রাখে। তো এখানে হচ্ছে লেপ করার জন্য সুতা রেখেছে ৩ বস্তায়। তো সেগুলোই বোন আমাকে দেখাচ্ছিল। তো এই তো এইটা আরেকটা রুম। তো সব রুমে কম বেশি অনেক জিনিসই আছে। তো এটা হচ্ছে কাঠের ট্রাং, অনেক পুরনো। তো এই তো আসবাবপত্র রেখেছে উপর দিয়ে। তো এই সব রুমে থাকার মানুষ নেই। আপনার এতগুলো রুমে এত মানুষ আগে হয়তো ছিল, থাকতো। তো এই পাশে অনেক মাটির হাঁড়ি পাতিল। তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে বোন আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে। সেই ব্লগটা আপনাদের পরে শেয়ার করব। তো এখন জাস্ট একটু সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এই তো এটার ভিতরে চাল রেখেছে ড্রামের ভিতরে। তো দরকারি জিনিসপত্রই রেখেছে সব রুমে রুমে, প্রত্যেকটা রুমে অনেক কিছুই আছে। তো আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বগুড়া মাটির ঘরে কিরকম জিনিস থাকে বা কিভাবে থাকে আমিও প্রথম দেখলাম, আপনাদেরও দেখালাম। তো এই তো এখানে বড় বড় কুলা বলে এগুলোকে, মাটির হাঁড়ি বড় বড়। তো এগুলোর ভিতরে ধান চাল সব কিছুই রাখে। তো এগুলোর ভিতরে রাখলে নাকি ভালো থাকে। বিশাল বিশাল, দেখতেই পাচ্ছেন আমার ছেলের কোমর পর্যন্ত। আমার ছেলে আম্মু মাপ দিচ্ছিল, দেখো আম্মু আমার এই পর্যন্ত এত বড়। তো ক্যামেরা হয়তো ছোট লাগছে, দেখতে কিন্তু অনেক বড়। তো গায়ে এগুলো নকশা করা, ডিজাইন করা। তো এগুলো আগের দিনের ছিল। তো এখন এরকম আসবাবপত্র আসলে নেই। তো এগুলো কিন্তু দেখতে অনেকই বড়। আমার বড় ছেলের আপনার কোমর পর্যন্ত ছিল। তো দেখে হয়তো বুঝতে পারছেন কত বড় বড় ছিল দেখতে। তো এই তো আপনাদের দেখাই। তো এটা হচ্ছে মাছ ধরে, এটাকে জাল বলি আমরা। তো আপনারা কি বলেন জানি না। তো এই পাশে একটা জানলা, এই পাশে জানলা দিয়ে বাহিরের একটু দৃশ্য দেখালাম। তো এগুলো এভাবে খোলায় রাখে। তো দেখতে পেলাম হচ্ছে আরেকটা গোপন রাস্তা, দোতলা ঘর দিয়ে নিচে নামার জন্য। তো গোপন রাস্তাটা বোন উঁচা করে দেখাচ্ছিল। তো এই দিক দিয়েও সিঁড়ি দিয়ে ওঠা যায় বা নামা যায়। তো এই তো এই পাশেও কিছু দরকারি জিনিসপত্র রেখে দিয়েছে যেগুলো ব্যবহার করে না।
তো এই পাশে দোলনা আছে, এগুলো কিন্তু অনেক আগের ডিজাইনের দোলনা, বাচ্চাদের শোয়াতো। তো এই পাশেও আরেকটা ড্রামে চাল। তো আসলে অনেকগুলো রুম, অনেকগুলো আ যা লোক থাকার নেই। এইভাবেই পড়ে থাকে। তো কিন্তু প্রত্যেক বছরই নাকি লোক নিয়ে এগুলো আবার পরিষ্কার করে লেপতে হয়। তাহলে ভালো থাকে, না হলে ভালো থাকে না। তো এই যে এইটা আপনার একটু ডিজাইন করা, নকশা করা, সেটাও একটু দেখালাম। তো এগুলা ভাত রান্না করে, ভাতের হাঁড়ি, পাতিল আর নিচেরটা কোলা। তো এই ঘরেও অনেক মাটির জিনিস আছে। তো একেক ঘরে একেক ধরনের জিনিস আপনাদের কিন্তু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। সব কিন্তু এক রুমে না। তো উপরেও কিন্তু ৫ টা না ৬ টা রুম মোট, আমি গুনিনি। তো যাই হোক, এখানে আবার পালা পাথর আমার ছেলে ওচা করছিল। এগুলো হয়তো ৫ কেজির পাথর। তো আমার ছেলে একটু ওচা করে দেখছিল। তো এটার উপরেও ওঠা যায়, ওঠার সিস্টেম আছে, সিঁড়ি আছে, মই আছে। তো আমরা সবগুলো ঘরে ঘুরে, ঘুরে দেখছিলাম। এখানে আবার দেখলাম বোন অনেকগুলো রুম ঝাড়ু দেওয়ার জন্য এই ধরনের ঝাড়ু বানায় বগুড়াতে। তো সেগুলো ঝুলিয়ে রেখেছে। তো আমিও দেখলাম, আপনাদের একটু শেয়ার করলাম। তো এখানে আপনার ক্ষেতে যেসব কাজ করে সেগুলো রেখে দিয়েছে। এগুলো দিয়ে ধান টানে, ধানের দিনে ধান মাড়াই করে। তারপর হচ্ছে ওই তো কি জিনিসপত্র যেন আছে, আমি অতগুলো নামও জানি না। যাই হোক, এখানে আপনার এইটাই নাকি ধান আরকি বাড়ি দিয়ে ধান বের করে। এখানে অনেক কিছুই আছে। যাই হোক, এত কিছুর আমি নাম বলতে পারি না বা জানি না। তো এই তো ঘুরে, ঘুরে দেখালাম। এটা হচ্ছে বারান্দা, দেখেই বুঝতে পারছেন কত বিশাল বড় লম্বা। তো এগুলো প্রত্যেক বছরই বোন লোক নিয়ে, মহিলাদের নিয়ে নাকি পরিষ্কার করে লেপতে হয়। তাহলে এরকম সুন্দর থাকে। তো যারা মাটির ঘরে থাকেন তারা অবশ্যই জানেন। আর আমরা তো এরকম ঘরে থাকি না, তো আমরা জানি না। তো আমরা নামতে, নামতে আবার ছোট ছেলে চলে আসলো। বলছে, "আম্মু আমিও দেখব।" তো আবার সব রুমে ঘুরে, ঘুরে দেখছিল। তো একটু করে উঁকি মেরে, মেরে আবার চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার চকচকে মাটির ঘরগুলো। তো দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর, কতটা পরিষ্কার। তো এখানে লোকজন থাকে না, তারপরেও দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার ছেলে সব রুমে দৌড়ে, দৌড়ে সব খুলে, খুলে দেখছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে হয়তো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সামনের পুরোটুকু কিন্তু ইটের করা, এই যে দেখতে পাচ্ছেন আমার সেলের সাইডে যে ওয়ালটা, বিমটা। তো সামনের সাইড সব আছে মাটির, মাটির ঘরে আপনার দিয়ে করেছে। বারান্দাটা নিচ থেকে উপর পর্যন্ত ইটের গাঁথা কিন্তু। তো সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর ঘরটা হচ্ছে মাটির, কিন্তু নিচের ফ্লোর আবার নিচের ঘরের পাকা করানো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লং করব না। তো আপনাদের বোনের মাটির ঘর ঘুরে, ঘুরে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।